আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে গত কয়েকদিন ধরেই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন শুরু হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে, দেখুন, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আকাশ মেঘলা রয়েছে। আজকে বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি সকাল থেকেই দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে 2 বর্ধমান সহ বীরভূম এবং মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া কমবেশি সব জেলাতেই সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং একাধিক জেলায় শিলাবৃষ্টি এবং তার সঙ্গে দমকা ঝড়ো হাওয়া লক্ষ্য করা গিয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। তো প্রিয় দর্শক, আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আপনাদের জানাবার চেষ্টা করব যে আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 3 দিন বৃষ্টি আর হবে কিনা আপনাদের জানাবো। আগামীকাল শুক্রবার আবহাওয়া কেমন থাকবে, আগামীকাল কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তা নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমেই আমরা বৃষ্টি বজ্র মোড়ে নিয়ে যাব, সেখান থেকে দেখাবার চেষ্টা করব যে এই মুহূর্তে আজকে বৃহস্পতিবার কোন কোন জেলাতে কেমন বৃষ্টি হয়েছে। তো দেখুন, আজকে সকাল থেকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হয়েছে তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া এবং উড়িষ্যা লাগোয়া মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় আজকে বেশ খানিকটা ভারী মাত্রায় ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে এবং শিলাবৃষ্টি হয়েছে, প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। এদিকে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আজকে বৃহস্পতিবার দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কতুলপুর, চাকুলিয়া, কোলাঘাট, তার সঙ্গে গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, এই সমস্ত এলাকায় বৃষ্টি কিছুটা হালকা থেকে মাঝারি পরিমাণে হতে পারে। তার পাশাপাশি এদিকে ঝাড়খণ্ড লাগোয়া দক্ষিণ বীরভূমের সিউড়ি, এদিকে বোলপুর, তার সঙ্গে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এদিকে পূর্ব বর্ধমানে ঘোষকরা, আসানসোল, পশ্চিম বর্ধমানে আসানসোল, দুর্গাপুর, পূর্ব বর্ধমানে কাটোয়া, মন্তেশ্বর, ঘোষকরা, এই সমস্ত এলাকায় আজকে বেশ খানিকটা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো আসুন দেখে নেব আজকে রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে। তো প্রিয় দর্শক, জানিয়ে রাখছি আজকে রাত্রের দিকে শুধুমাত্র দেখা যাচ্ছে যে কলকাতা সহ আশপাশের এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে, যেমন চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, তার পাশাপাশি এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, বেলদা, এই সমস্ত এলাকাগুলিতে আজকে রাত্রি 10টা পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তো এই রয়েছে আজকে রাত্রের দিকের আবহাওয়ার একটা পরিস্থিতি। তবে আগামীকাল শুক্রবার বেশ খানিকটা আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা। আগামীকাল শুক্রবার আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টি সেভাবে দেখা যাচ্ছে না। আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে, তবে আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে পশ্চিমী ঝঞ্ঝার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং কোথাও কোথাও তুষারপাত হতে পারে উত্তরের পাহাড়ি এলাকাগুলিতে। এদিকে আগামীকাল পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, বৃষ্টি কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে না। তবে শনিবার থেকে ফের এক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, শনিবার 22শে ফেব্রুয়ারি ফের বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আগামী শনিবার 22শে ফেব্রুয়ারি বৃষ্টি রয়েছে। দেখুন, আগামী 22শে ফেব্রুয়ারি বৃষ্টি হবে তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, ময়না, মহিষাদুল, তার সঙ্গে শ্যামনগর, হলদিয়া, খড়গপুর, বেলদা, দীঘা, কাঁথি, জয়নগর, এদিকে নামখানা, তার সঙ্গে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, অর্থাৎ নদিয়ার দক্ষিণ নদিয়া, তার সঙ্গে এদিকে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান, কিছুটা এদিকে রয়েছে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা এবং এদিকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে আগামী শনিবার দিন 22শে ফেব্রুয়ারি আরও এক দফায় বৃষ্টি কিন্তু রয়েছে। তার পাশাপাশি এদিকে মেঘালয়, আসামেও হালকা বৃষ্টি আগামী শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক, সব মিলে দেখা যাচ্ছে যে আজকে বৃষ্টি হয়েছে, আগামীকাল শুক্রবার আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে শনিবার ফের এক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টি হবে কিনা দেখে নেব। তো রবিবারেও বৃষ্টি রয়েছে, রবিবার 23শে ফেব্রুয়ারি
কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি রয়েছে। দেখুন, কলকাতাতে আগামী রবিবার দিন বেশ খানিকটা ঝড় বৃষ্টি রয়েছে। চন্দ্রনগর, কলকাতা, এদিকে আরামবাগ, কতুলপুর, চন্দ্রনগর, খড়দহ, কলকাতা, এই বেলটাতে বেশ খানিকটা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পরিমাণে বৃষ্টি কিন্তু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দুই বর্ধমানে বৃষ্টি হবে। দেখুন, কাটুয়া, এদিকে বীরভূমের সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এদিকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে নদিয়ার উত্তর নদিয়া, করিমপুরে বৃষ্টি রয়েছে। দেখুন, নদিয়ার করিমপুরে বৃষ্টি হবে, কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে মুর্শিদাবাদ জেলার দুমকা, তার সঙ্গে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গায় বেশ খানিকটা হালকা বৃষ্টি আগামী রবিবার দিন হবে। অর্থাৎ রবিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, এদিকে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ বীরভূম এবং নদিয়ার কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে। তবে রবিবার বেশি অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে কলকাতা সহ আশপাশের এলাকাতে, বেশ খানিকটা ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে, এমনই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো শুধু পশ্চিমবঙ্গই নয়, আগামী রবিবার দিন বৃষ্টি হবে ঢাকা, অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা সহ ময়মনসিংহ, রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, কম বেশি বাংলাদেশের প্রায় মধ্যাঞ্চলের একটা বিরাট অংশ, বড় অংশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে, এমনই কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, সোমবার থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং সোমবার থেকে নতুন করে আর বৃষ্টি দেখা যাচ্ছে না, কেননা সোমবার থেকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটিও ধীরে ধীরে সেটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে বঙ্গোপসাগর থেকে যে আর্দ্রতা ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে, সেই আর্দ্রতা আর ঢুকবে না, যার কারণে মেঘও তৈরি হবে না। ফলে সোমবার থেকে দুই বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা হবে আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় এখনও একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে, যার কারণে কি হচ্ছে না, নেপাল, সিকিম, ভুটান, উত্তরের দার্জিলিং, কালিম্পং সহ এদিকে সিকিম, গ্যাংটক, এই সমস্ত এলাকায় আগামী রবিবার পর্যন্ত তুষারপাতের পাশাপাশি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আগামী কয়েকদিন মালদা সহ উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, যা হবে পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিছুটা মেঘালয়, আসাম এবং ত্রিপুরাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক, এদিকে তাপমাত্রা যে হারে বাড়ছিল গত কয়েকদিন আগে, দিনের তাপমাত্রা সেভাবে বাড়তে পারেনি, কেননা আকাশে মেঘ রয়েছে, বৃষ্টি হচ্ছে, একাধিক এলাকায় শিলাবৃষ্টি হচ্ছে, যার কারণে তাপমাত্রা সেভাবে বাড়ছে না দিনের তাপমাত্রা। তবে রাত্রের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আমরা দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা দেখে যদি নজর রাখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে কলকাতা সহ আশপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। দেখুন, যেটা 31 ছিল সেটা কিন্তু বেশ খানিকটা কমে হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। ফলে বুঝতে পারছেন দিনের তাপমাত্রা কমেছে। এদিকে কোলাঘাট, উলবেড়িয়াতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, আরামবাগে 27 ডিগ্রি, এদিকে চন্দ্রনগর, কোলাঘাটেও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের একটা বড় অংশ জুড়ে তাপমাত্রা দেখা যাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। বাঁকুড়াতে আজকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, পুরুলিয়াতেও আজকে 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগরেও আজকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। বর্ধমানে কাটোয়াতে 27, বীরভূমে বোলপুরে আজকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দিনের তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই রয়েছে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন ঘটতে পারে। যদি পরবর্তীতে আবহাওয়াতে কোনো পরিবর্তন ঘটে, অবশ্যই আপনাদের জানাবো। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি আমরা প্রতিদিন দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে।